দেশের সব কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একই ব্যানারে একই কর্মসূচি পালনের আহ্বান জানান তিনি। চাকরিতে কোটা বাতিলের দাবিতে শাহবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে চাকরি প্রার্থীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে গেছে। আমরা মনে করি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এই সরকারি চাকরিতে 56% কোটা, এটা সাধারণ শিক্ষার্থীদের সাথে স্পষ্ট বৈষম্য। শুরু হয়েছে কোটা বিরোধী আন্দোলন, আর এখান থেকে 3 দিনের আলটিমেটাম দেওয়া হয়েছে সরকারকে। যদি এই 3 দিনের ভেতরে দাবি দাবা মেনে না নেওয়া হয় তাহলে সারা দেশে এই আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে। তার সাথে সাথে বিএনপি, জামাত এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো মাঠে নামার জন্য পরিকল্পনা করেছে। এই বিষয়ে থাকছে ভিডিও, চলুন আমরা একটু বিস্তারিত ভিডিওটা দেখে আসি। কোটা বাতিলের পরিপত্র পুনর্বহালের দাবি, শাহবাগ মোড় থেকে সরে গেলেন আন্দোলনকারীরা। মোড় থেকে আন্দোলনকারীরা সরে গেলেন, কিন্তু আন্দোলন থেকে কিন্তু সরে যায়নি। সেই পুরনো আন্দোলন দর্শক, যেই আন্দোলন করে নুরুল হক নূর খুবই বিখ্যাত হয়েছিল এবং পরবর্তীতে ডাকসুর বিক্রি হয়েছিল, এবং এখন তো তিনি পুরো মাত্রায় একজন রাজনীতিক। এখন যারা আন্দোলন করছেন তারা নতুন শিক্ষার্থী, এবং সেই আন্দোলনের পক্ষেও ব্যাপক সমর্থন। এটা সকল ছাত্রদের, যেমন শিক্ষকরা দাবি করছে প্রত্যয় নামক যে পেনশন সেটি বাতিলের দাবিতে। এখানে দলমত নির্বিশেষে সব শিক্ষকরা যেমন তাদের স্বার্থের প্রশ্নে একাত্তা, ঠিক একইভাবে এই দাবিতেও কিন্তু শিক্ষার্থীরা আন্দোলন করছে। এখানে বলা হচ্ছে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে 2018 সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহালের দাবিতে মঙ্গলবার মিছিল করেছেন বিপুল সংখ্যক শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিল শুরু হয়। মিছিলটি নীলক্ষেত, সায়েন্স ল্যাব, বাটা সিগন্যাল মোড় ঘুরে শাহবাগে গিয়ে থামে। এরপর শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা। সেখানে 1 ঘন্টা সড়ক অবরোধ করার পর বিকেল 4:45টার দিকে আন্দোলনকারীরা শাহবাগ মোড়ে রাস্তা ছেড়ে দেন। একটাই সুখবর যে এটা নিয়ে পুলিশের সাথে সংঘাত হয়নি। আন্দোলনের পরবর্তী কর্মসূচির বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, দাবি আদায়ে আগামীকাল বুধবার বেলা 2:30টায় তারা আবার ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে অবস্থান নেবেন। আগামীকালও তারা অবস্থান কর্মসূচি পালন করবেন। দেশের সব কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একই ব্যানারে একই কর্মসূচি পালনের আহ্বান জানান তিনি। আরো একটা সুখবর হচ্ছে, ছাত্রলীগ অন্তত এই আন্দোলনে বাগড়া দেয়নি। কারণ ছাত্রলীগ যারা করেন তাদের অধীনে যে শিক্ষার্থীরা আছে তারাও বুঝতে পারছে যে এই আন্দোলনের বাস্তবতা কি। এটা হচ্ছে তাদের একটা নিজস্ব দাবি। এটা যদি এই আন্দোলন যদি না করেন তাহলে যেটা হবে যে তাদের চাকরির ক্ষেত্রটা সংকুচিত হয়ে যাবে। এটা পরিষ্কার হিসাব। নাহিদ ইসলাম বলেন, এটা শুধু শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের আন্দোলন নয়, এটা একটা রাষ্ট্রের বিষয়। মুক্তিযোদ্ধা কোটা ও মুক্তিযুদ্ধের চেতনা এক বিষয় নয়। মুক্তিযুদ্ধের চেতনা কোনো বংশগত পরম্পরার বিষয় নয়, এটা একটা রাষ্ট্রীয় আদর্শ। এই আদর্শকে আমরা তরুণরা ধারণ করি, সেজন্যই আমরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলছি। অর্থাৎ এটাকে মানে কোটা বলে যে মুক্তিযোদ্ধা বিরোধী আন্দোলন হচ্ছে, এটা যাতে বলতে না পারে বলে এই বক্তব্যটা সামনে আসছে যে মুক্তিযোদ্ধা কোটা আর মুক্তিযুদ্ধের চেতনা এই জিনিসটা এক নয়, এটা আলাদা বিষয়, দুটি আলাদা বিষয়। এটাকে যাতে এক করে যাতে এই আন্দোলনকে কেউ মানে দমন করতে না পারে বা এর বিরুদ্ধে কেউ অবস্থান না নিতে পারে, সেই জন্য এটা বলা হচ্ছে। বিকেল 4:45টার দিকে শাহবাগ মোড় থেকে অবরোধ তুলে নিয়ে মিছিল সহকারে আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন অভিমুখে রওনা দেন। সেখানে অবস্থান নিয়ে তারা আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার খোলা রাখার দাবি তুলবেন বলে জানান। উল্লেখ্য, সার্বজনীন পেনশনের প্রত্যয়ের স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের চলমান আন্দোলনের অংশ হিসেবে 2 দিন ধরে গ্রন্থাগার বন্ধ রয়েছে। যাই হোক, এখানে এই আন্দোলনের ফলে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। গ্রন্থাগার বন্ধ রয়েছে, ক্লাস বন্ধ আছে, পরীক্ষাও বন্ধ রয়েছে। তো যাক, সেটি অন্য সমস্যা। এটি হয়তো সমাধানের ব্যাপারে হয়তো আলোচনা করবে সরকার, কিন্তু তারপরে 2 দিন ধরে আন্দোলন করছেন এবং 35টা পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে। বিপুল সংখ্যক শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আবার শিক্ষার্থীরা যে আন্দোলন শুরু করেছেন, সেই কোটা সংস্কার আন্দোলন, যে কোটার দাবি মেনে নিয়ে সরকার একটা পরিপত্র জারি করেছিল, সেটি পুনর্বহালের জন্য এখন তারা দাবি করছে। আপনি দেখতে পাচ্ছেন তরুণী আমার পেছনে এবং আমার আশেপাশের সবাই যারা জড়ো হয়েছেন এই শাহবাগ চত্বরে।
তারা কিন্তু সকলেই কোটা বিরোধী আন্দোলনে দাঁড়িয়েছেন এবং বৃষ্টি মাথায় রেখেই কিন্তু তারা আন্দোলনে সামিল হয়েছেন এবং এরা সকল বিশ্ববিদ্যালয় সহ এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু কোটা বিরোধী আন্দোলনের জন্য জড়ো হয়েছেন। আপনি জানেন 2018 সালের 4 অক্টোবর যে মুক্তিযোদ্ধা কোটা সহ জেলা কোটা, নারী কোটা সহ সেই কোটা প্রথা বাতিল করে কিন্তু একটি পরিপত্র জারি হয়, কিন্তু এই গত মাসের অর্থাৎ জুন মাসের 5 তারিখে সেই হাইকোর্টের রায় অনুযায়ী এই পরিপত্রটি কেন অবৈধ নয় সেটি হাইকোর্ট একটি রুল জারি করে এবং এরপর থেকে কিন্তু ছাত্ররা আন্দোলনের নামার আলটিমেটাম দেয় সরকারকে এবং 30 জুন পর্যন্ত এই যে রায় দিয়েছে সেই রায়টি বাতিল করার জন্য তারা সরকারকে বারবার আলটিমেটাম দিয়েছে এবং আলটিমেটাম দিয়ে কিন্তু তারা ক্ষান্ত হননি। তারা জানিয়েছেন যে তারা বলতে চেয়েছেন যে তারা যে কোটা প্রথার বিরুদ্ধে যারা প্রাক্তনরা ছিলেন অর্থাৎ 2018 সালে যারা আন্দোলন করেছিলেন তারা যেন হচ্ছে যে এই তাদের আন্দোলন সফল হয়েছিল এবং তাদের সফলতা ধরে রাখতে কিন্তু তারা আবার এখানে দাঁড়িয়েছেন এবং শাহবাগে দাঁড়িয়েছেন এবং গতকালকে আমরা দেখেছি 1 জুলাই সহ এবং আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ঢাকা সহ ঢাকার বাইরে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোটা বিরোধী আন্দোলনে ছাত্ররা মাঠে নেমেছে এবং এখনো তারা এখানে মাঠে নেমেছে এবং এর ফলে কিন্তু শাহবাগ মুখী এবং শাহবাগ থেকে বের হওয়ার যে কয়টি রাস্তা আছে আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ শাহবাগ থেকে রমনা কিংবা শাহবাগ থেকে বাংলা মোটর যাওয়ার যে রাস্তা আছে সেই রাস্তা কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে গেছে এবং এখানে কিন্তু প্রচন্ড যানজটেরও সৃষ্টি হয়েছে এবং আপনি আমার কাছে যখন জানতে চেয়েছিলেন যে ছাত্রদের দাবি কি, এখানকার একজন ছাত্রের সাথে আমি কথা বলতে চাই এবং জানাতে চাই যে তাদের আসলে দাবি কি। আপনারা জানাবেন, আপনারা 4টি দাবির কথা বলেছেন, সেই দাবিগুলো কি কি? আমরা মনে করি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এই সরকারি চাকরিতে 56% কোটা, এটা সাধারণ শিক্ষার্থীদের সাথে স্পষ্ট বৈষম্য। আজকে আমরা মূলত 4টি দাবি নিয়ে এখানে এসেছি। আমাদের প্রথম দাবিটি হচ্ছে 2018 সালের সরকারি চাকরিতে কোটা ব্যবহারের বাতিলের যে পরিপত্র সরকার প্রণয়ন করেছিল সেটা পুনর্বহাল করতে হবে এবং আমাদের দ্বিতীয় দাবিটি হচ্ছে 2018 সালের পরিপত্র বহালের সাপেক্ষে সংবিধান অনুযায়ী ক্ষুদ্র নিগোষ্ঠী এবং প্রতিবন্ধীদের জন্য ন্যূনতম কোটা রাখতে হবে এবং সরকারি চাকরিতে প্রথম থেকে চতুর্থ শ্রেণীর সকল গ্রেডে কোটা ব্যবস্থা অযৌক্তিক বৈষম্যমূলক কোটা বিলুপ্ত করতে হবে। আমাদের 3 নম্বর দাবি হচ্ছে সরকারি চাকরিতে একজন কোটাধারী একবারে অধিক 2বার সেই হচ্ছে কোটা ব্যবহার করতে পারবে না এবং আমাদের চতুর্থ দাবিটি হচ্ছে দুর্নীতিমুক্ত প্রশাসন ব্যবস্থা গড়ে তুলতে, কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে হবে। এটি হচ্ছে আমাদের দাবি। এই আন্দোলন কতদিন যাবত আপনারা চালিয়ে যাবেন? আমরা এই আন্দোলন আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা চালিয়ে যাব এবং আমাদের যা কিছু করা প্রয়োজন আমরা সেটা করব। আসলে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে আপনারা কেন দাঁড়িয়েছেন? আমরা মনে করি যে এটা আমাদের অধিকার, আমাদের বাঁচার অধিকার। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় স্বাধীনতা অর্জনের পূর্ব পর্যন্ত এবং স্বাধীনতা অর্জনের পরেও সকল যৌক্তিক আন্দোলনে অংশগ্রহণ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজকে এখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে তাদের দাবি আদায়ের জন্য। রোদ বৃষ্টি উপেক্ষা করে তাদের সর্বস্ব ত্যাগ করে সকল কাজ রেখে তারা এখানে আসছে শুধু মূলত এই দাবিটা আদায় করার জন্য, যেটা হচ্ছে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা পদ্ধতি বাতিল করতে হবে, সে দাবি। তন্নি, শুনছিলেন যে সাধারণ শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাবেন এবং আপনাকে যদি দেখাতে চাই এবং তন্নি দেখছেন যে সাধারণ ছাত্ররা কিন্তু দেশাত্মবোধক গান গাচ্ছেন এবং তারা কিন্তু একটি যে আন্দোলনের উদ্দীপনা যেটা আমরা বলতে চাই এবং সাধারণ শিক্ষার্থীদের মাঝখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাই এবং তারা দুপুরের পর থেকে বৃষ্টি মাথায় নিয়েই কিন্তু এই আন্দোলনটি শুরু করেছেন এবং আমরা শুনতে পেয়েছি এই আন্দোলনে তারা ততক্ষণ থাকবেন যতক্ষণ না তারা দাবি ছিনিয়ে আনতে পারেন এবং আমরা দেখতে পাচ্ছি যে তাদের আন্দোলন নিয়ে অনেক শিক্ষার্থীরা এখানে জড়ো হয়েছেন, সেই সাথে তারা কিন্তু বিভিন্নভাবে তাদের। দর্শক, আমাদের সহকর্মী জান্নাতুল মোহনা যুক্ত হয়েছিলেন শাহবাগ থেকে। কোটা বাতিলের দাবিতে আন্দোলন করছেন চাকরি প্রার্থীরা, সেখানকার বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের। সরকারি চাকরিতে তো প্রিয় বন্ধুরা, আপনারা দেখলেন যে কোটা বিরোধী আন্দোলন, যে কোটাই কিন্তু দেশের বিভিন্ন চাকরি খাতের কিন্তু বেশিরভাগ 56% কোটাতেই নিয়ে গেছে, আর যে 44% রয়েছে সেটা মামা খালু যা আছে বিভিন্নভাবে কিন্তু নিয়ে যাচ্ছে। আর এদেশের মেধাবীরা এমনি ঝরে পড়ছে বা মেধাবীরা বেকার হচ্ছে।
তো এভাবে মুক্তিযোদ্ধা কোটা, বিভিন্ন কোটা, এভাবে কোটার মাধ্যমে 56%, যেটা একটা দেশের কোনোভাবে কাম্য নয়, যেটা এই আন্দোলনের মাধ্যমে এক সময় স্থগিত ছিল, আবার এটাকে বহাল করেছে, যার কারণে আবার মাঠে নেমেছে ছাত্রছাত্রীরা। তো এখান থেকে তারা আলটিমেটাম দিয়েছে 3 দিনের ভেতরে যদি সরকার কোনো কার্যকর ব্যবস্থা না নেয় তাহলে সারা দেশে এই আন্দোলন ছড়িয়ে দেওয়ার একটা হুমকিও দিয়েছে। তার সাথে সাথে বিএনপি, জামাত, যারা নতুন করে বিরোধী দলগুলো যারা রয়েছে তারা কিন্তু মাঠে নামার চেষ্টা করেছে বা পরিকল্পনা করেছে যে কীভাবে সরকারকে প্রতিফলন এই আটকানো যায় বা কীভাবে গ্যাসের পতন করা যায়, সেভাবে পরিকল্পনা নিয়ে মাঠে নামতে যাচ্ছে। তো এ বিষয়ে আপনারা দেখছেন ভিডিও, আর এ ব্যাপারে আপনাদের মতামত কি জানেন কমেন্টসে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আল্লাহ হাফেজ।